হাই, আমি সোমা চলে এসেছি ইচ্ছেমতিতে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সুপ্রভাত জানিয়ে শুরু করছি দিনটা। আজকে আবার একটা নতুন দিন, নতুন দিনের শুরু। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, কিন্তু ঠান্ডাতে একটু চোখ টোকগুলো ফুলেছে। ঠান্ডায় আমার চোখগুলো ফোলেই, এটা আজ বলে না, অনেক দিন থেকেই, মানে ঠান্ডা যখন থেকে পড়েছে শুরু তখন থেকেই আমার চোখ টোকগুলো ফুলেছে। ঠিক আছে, আমি কি বলে, মানে ফুলে যাক, ঠান্ডাটা কমলেই আবার কমে যাবে, সেই জন্য আর অত চাপ নেই। এই হাওয়াটা লাগে তখনই এটা হয়, কিছু করার নেই, যার যেটা হয় তার সেটা হবে। আর আজকে আমি উঠেছি অনেকটা আগেই উঠেছি, ওঠার পরেও আমার 2-3টে রান্না হয়ে গেছে, কিন্তু আমি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যেমনই দেখো, আলু ভাজা হয়ে গেছে, তারপরে এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে। মানে তাড়াহুড়ো ছিল বলে আমি অত তাড়াহুড়ো করে আর তোমাদের সামনে আসতে পারিনি। এখন হবে চা আমাদের সকালের, মানে রান্নাগুলো হয়ে গেছে কিন্তু চাটা হবে এখন। চাটা শুরু করি, চাটা খেয়ে এসে তারপরে আবার যেটুকু বাকি আছে সেটুকু করব, তারপর আবার সেটুকু আবার শেয়ার করবো। বাকি বলতে টিফিনটা বাকি আছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, আর ওদিকে ভাতের জলও রেডি করা হয়ে গেছে, ওটা বসিয়ে দেবো। আর এদিকে চাও করব, এই চাটুকু করি, চা খাই, প্রতিদিনই চা করি, চা খাই, তোমাদের এই চা থেকেই শুরু করি, কিন্তু রান্নাটা আমার দুটো হয়ে গেছে। প্রতিদিন একই জিনিস, একই এই সকালে চা, আদা দিয়ে চা করো, একই কথা বলছি। কালকে আমরা বিকেলে, প্রতিদিন এক থাকলো, কাল বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম, তো মুভি দেখতে গিয়েছিলাম 83 ডায়মন্ড প্লাজায়। মানে খুব ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো আমার দেখতে, 3D দিতে, তো আরও ওই জন্য আরও বেশি ভালো লাগলো। আর ওই সময়কার ক্রিকেটের যেই এটা আর কি, ওয়ার্ল্ড কাপ জেতাটা, সেটাই দেখলাম বসে বসে। তখন তো দেখিনি, এখন দেখতে পেলাম, দারুণ লাগলো দেখতে। আমার খুবই ভালো লেগেছে, সবার কেমন লাগলো আমি জানি না, আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, একটু পরে একটু বেরোবো, সেখানে চেষ্টা করব তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার, দেখি যেতে পারি কিনা। যদি যেতে পারি তাহলে নিয়ে যাব, আর যেতে না পারলে নিয়ে যেতে পারবো না, দেখা যাক সেটা যেতে পারি কিনা। একটু বেড়ালে মনটা ভালো লাগে, মানে সারাদিন ঘরের মধ্যে থাকার পরে যদি একটু রাস্তায় বেরোনো যায়, সে যত দূরেই যাও না কেন তুমি, ভালো লাগে। আমার বেড়ানো ভালো লাগে, বেড়াতে ভীষণই ভালো লাগে, কিন্তু কি বলতো, মানে বেড়ানোর জন্য যে অনেক দূরে যেতে হবে তবেই ভালো লাগবে, কাছে থাকলে কাছে কিছু জায়গা বেড়ালাম সেটা ভালো লাগবে না, তা নয়। মানে কাছেও ভালো লাগে, দূরেও ভালো লাগে। বেড়ানো বলতে আমার একটুখানি বেরিয়ে রাস্তাঘাট একটু ঘুরে টুরে চলে আসলে ভালো লাগে, তার জন্য অনেক দূরে দূরে যেতে হবে এমন কোনো এইরকম ধরনের মানসিকতা হয় না কখনো। তবে এটা মনে হয় যে হ্যাঁ, একটু বেড়াতে ভালো লাগে, এটা ঠিক। গেলে ভালো, যদি দূরে কোথাও বেড়াতে যায় কখনো, সেটা ভালো, সেটাও ভালো লাগে, ভালো লাগে না তা বলবো না, কিন্তু যেতে হবে বাধ্যতামূলক, না গেলেই মানে মন খারাপ হয়ে গেল, মা যেতে পারলাম না, মুখ না তমক না, এই ব্যাপারটা কখনো নেই। তবে বেড়াতে গেলে ভালো, গেলে তো ভালো লাগবেই, কিন্তু না যেতে পারলে যে মন খারাপ, সেটা হয় না কখনো। যে বছরে একবার দুবার বেড়াতে গেলাম না, এই যে যেমন করোনাটা হলো বলে 2 বছর সবাই বেড়াতে যেতে পারেনি বলে সবার মন খারাপ হয়েছে, বহু মানুষের মন কষ্ট, কিন্তু আমার সে জিনিসটা হয়নি, কারণ অত দূরে বেড়ানোর জন্য যে মনে কষ্ট, সেটা হয় না, সেই কারণেই আর কি কষ্টটা হয়নি। তবে হ্যাঁ, একটু বাইরে বেরোতে পারলে ভালো। আজকে একটু বেরোবো, ইচ্ছা আছে, সেই জন্য বেরোবো বলতে এমনি সামনেই কাছেই কোনো একটা জায়গায়, সেটা তোমাদের সঙ্গে নিয়ে যাব। জল চাটা ছেঁকে নি, চেষ্টা করবো সঙ্গে নিয়ে যাওয়ার, দেখা যাক কি হচ্ছে। আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে, ওই জন্য উঠতে, সেই কারণে তাড়াহুড়ো প্রচন্ড তাড়াহুড়ো ছিল, যেন অত তাড়াহুড়োতে আর রান্নাটা সেভাবে দেখাতে পারলাম না। মানে রান্নাটা হয়েছে সেটা দেখিয়ে দিলাম, কিন্তু রান্না করার সময়টা তোমাদেরকে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে।
আচ্ছা, চাটা খেয়ে নিই, খেয়ে আবার আসছি। চা খাওয়ার পরে হবে টিফিনটা। টিফিনে কি করব দেখি, যদি পারি তাহলে টিফিনটা শেয়ার করব, আর তারপরে আবার মানে যা হয় করব। আচ্ছা চলো তাহলে চাটুকু খেয়ে নিই, আমরা খাই। হ্যাঁ, একদিন চা খাওয়াটা তোমাদের দেখাতে হবে, আমরা কোথায় বসে চাটা খাই সেইটা তোমাদের দেখাতে হবে, ওটা একটা মজার জিনিস। চাটা করে নিই। এটা খুব সাধারণভাবেই করছি, মানে কিছুই দিলাম না, শুধু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম আর এই একটু ডিম ফাটিয়ে দিয়ে দেবো, ব্যাস আর কিছুই দেবো না। দিয়ে চাউগুলো দিয়ে নেড়ে দেবো। 3 প্যাকেট চাউ আছে, 3টে ডিম দেবো, তার বেশি দেবো না। খুব হালকা করে করছি আর কি, বেশি রিচ করে করতে গেলে তখন অনেক কিছু দিতে হতো, অত রিচ করে করবো না। আমি এইভাবেই করি, তবে রিচটা করি কোনো কোনো সময় যখন খেতে ইচ্ছে হয়, মানে একটু ভালোভাবে খাবো মনে হয়, তখন হয়তো রিচ করে করি, কিন্তু এখন টিফিন নিয়ে যাবে বলে বেশি রিচ করলাম না। বা আরও অনেক কিছু দিই এর মধ্যে, ধরো সবাই দেয় যা 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 শীতকালে, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, ধনেপাতা, অনেক কিছুই দেয়, কিন্তু অত আর দিলাম না। না দিয়ে এই শুধু ডিম আর পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিলাম, ব্যাস আর কিছু দেবো না। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে, ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ইয়েটা দিয়ে চাউটা দিয়ে দেবো। আর আমি এইভাবেই আগে পেঁয়াজ ইয়েগুলো ভেজে নিই, পেঁয়াজ ক্যাপসিকাম, যে কোনো সবজি দিলেই সবজিগুলো দিয়ে আগে ভেজে নিয়ে তার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে ডিমটা শুদ্ধ ভেজে নিই, মানে আলাদা করে ডিমটা দিয়ে যে ভাজা সেটা ভাজি না, এর সঙ্গে ভেজে নিই। এটাই হয়ে গেল 2 ভাজা। এবার টাইপের ডিমের ভুজি হলো সবজি দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে করে আমি তার মধ্যে সবই দিয়ে দিলাম, দিয়ে এটাই করে নিলাম। এবার এর সঙ্গে চাউ দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। মানে একদমই সাধারণভাবে করলাম, মানে টিফিন নিয়ে যাবে, বললো যে অত ভারী করে মানে রিচ করে করতে নিষেধ করলো। এই যে চাউ হয়ে গেল, এবার ওর টিফিন করে তো তুলে দেবো। হয়ে গেল চাউটা, মানে সকালকার কিছুটা হলো, এখনো কিছুটা হবে। এখনকার মতো তাহলে এই পর্যন্তই হলো, আবার কিছুক্ষণ পরে দেখি ও বেরিয়ে টেরিয়ে যাক, তারপরে আবার আমরা বেরোবো, তখন দেখি যদি বেরোই তোমাদের মানে যদি মানে পারি সঙ্গে নিয়ে যাব। বেশি দূর না, খুব কাছেই, একদমই কাছে, তাও সঙ্গে নিয়ে যাব, তোমাদের একটু দেখাবো, মানে আমার যেটা দেখা সেইটা তোমাদের দেখাবো, আমি যেটা দেখবো সেটাই তোমাদের দেখাবো। দেখতে আমার ভালো লাগবে তো খুবই, তোমাদের কতটা ভালো লাগবে জানি না, অবশ্য আমার বন্ধু তোমরা, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। চলো নিয়ে যাবো তাহলে, বেরিয়ে যাক, তারপর নিয়ে যাচ্ছি।
বলেছিলাম যে বেরোবো এক জায়গায়, দেখো এসেছি এখানটায়। এটা আমাদের নতুন ফ্ল্যাট নেওয়া হচ্ছে, সেই ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন, এখনও পুরোপুরি তৈরি হয়নি, ভেতরে দেখা যাচ্ছে না। তো আমি এখন ওপরে উঠবো, তাই যেহেতু ওপরে উঠবো উঠে যাই, কারণ 5th ফ্লোরে নেওয়া হচ্ছে ফ্ল্যাটটা। আমরা উঠে যাই, উঠে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি না, প্রচণ্ড পরিমাণ হাঁপিয়ে যাবো, এত হেঁটে আসলাম। এবার এই যে উঠে যাই সিঁড়ি দিয়ে, উঠে গিয়ে আবার করছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমাদের তো গেলে শুধু ছাদে, এটা আমাদের না যদিও, এটা আমি অনেকটা নিচেই আছি, মানে 1st ফ্লোরেই আছি। 1st ফ্লোরটা তোমাদের দেখাচ্ছি, এই যে এইরকম গাঁথনি হয়েছে। এই এবার আমি আমাদের ফ্লোরে নিয়ে যাব, আমাদের ফ্লোরে গিয়ে দেখি কেমন হয়েছে। না, আমাদের তো এখনও গাঁথনিটা হয়নি, কিন্তু এদিকে একটা ঘর হয়েছে, ঘরের পরে এদিকে একটা ব্যালকনি হবে বাইরে। আমি আমাদের ফ্লোরে নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এদিকেও আরও বেডরুম টেডরুম আছে, আমাদেরটা অন্যরকম হবে। ঠিক আছে, এই দেখো চলে এসেছি নিয়ে আমাদের নতুন ফ্ল্যাটে। কিছুই হয়নি, এটা এখন চলছে শুরু, তবুও যেহেতু নতুন একদম শুরু, এই দিক থেকে পুরো রাস্তাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা প্রায় 1400-1500 বেশি মানে হবে হয়তো, ঠিক মানে দেখা বুঝতে পারছি না এখনও, মানে মেপে একটু বেশিও হতে পারে এই পর্যন্ত। আর এদিকে হচ্ছে তোমার লিফট আছে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে উল্টো দিক দিয়ে বসে আছে দেখছো সবাই, এইখানটা দিয়ে আমাদের এন্ট্রান্সটা হবে। এইভাবে এন্ট্রান্স এখন অতটা আমি বোঝাতে পারবো না, এই এন্ট্রান্সটা এইভাবে ওখানটা দিয়ে এসে এইদিকে আসবো। বেশি নড়তে চড়তে পারছি না তো, দেখাতে পাচ্ছি না। এইদিকে এইখানটায় পায়খানা বাথরুমটা হচ্ছে, এখানে বেডরুম হবে দুটো, এই জায়গাটাতে, এই যে সাইডটাতে, এইখানটাতে রান্নাঘর, তোমার একটা টয়লেট, এরগুলো হবে। আর এটা আর একটা বেডরুম হবে, এটা একটা বেডরুম হবে। আর একদম সামনে, আমি ঠিক বোঝাতে পারছি না, একদম সামনে যেটা দেখছো, এই সামনেটায় 3টে বেডরুম পরপর হচ্ছে। আর তোমার ইয়ে হচ্ছে, কী বলে, ব্যালকনি থাকছে। এটা পুরোটাই এরকম হবে আমাদেরই আর কি। অনেকটা জায়গা নিয়েই করা হচ্ছে, শুরু হয়েছে, মানে অনেকটাই হয়ে গেছে। এরপর ছাদে যাব, চলো ছাদে গিয়ে ছাদ থেকে একটু দেখাবো কেমন লাগে। তারপরে আবার মানে যখন আবার মানে পুরো হয়ে যাবে, এদিকটা এতটা পর্যন্ত আমাদের, এই যে 3টে পিলার দেখছো পরপর, এই যে একটা দুটো না, এদিকে 3টে আছে, 3টে, এদিকে পরপর 3টে পিলার, ওই পিলার পর্যন্ত, ওই যে কর্নারে একটা পিলার, এই একটা পিলার, আর এই একটা পিলার, এই মোট 3টে পিলার পর্যন্ত আমাদের। আর এদিকে হচ্ছে 4টে পিলার, এই একটা দুটো 3টে, এই 4টে পিলার পর্যন্ত আমাদের। এদিকে আছে একটা, আর এদিকে দুটো, এই পর্যন্ত পুরোটাই মানে আমাদের, মানে পুরো এটার ওপরের অর্ধেকটা জায়গা প্রায় নিয়ে হচ্ছে ফ্ল্যাটটা। অর্থাৎ মানে পুরোটা হয়ে যাক, ইটের গাঁথনিটা হয়ে যাক, তখন আরও ভালো লাগবে দেখতে, তখন আরও সুন্দরভাবে দেখাবো। আর চলো ছাদে যাই, ছাদ থেকে গিয়ে আরও দেখাই। হ্যাঁ এই দেখো চলে এসেছি, ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ছাদ থেকে স্টেশন দেখতে পাচ্ছ। হ্যাঁ মনে হচ্ছে স্টেশনটা দেখা যাচ্ছে, দাঁড়াও আমি দিনের বেলায় তো ঠিক বুঝতে পারছি, আরেকটু দেখি বড় করে জুম করে দেখানো যায় কি। এই দেখো স্টেশন, এই দেখো এইটা স্টেশন, এই দেখা যাচ্ছে এটা স্টেশন, একদম মানে কাছে স্টেশন। বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, এই জিনিসটা আমাদের এই ফ্ল্যাটে হচ্ছে, কিন্তু আগের যে ফ্ল্যাটটা ছিল সেটাতে এটা নেই। এটা একটা দারুণ জিনিস, শুনতে গেলে ওয়াটার প্ল্যান্ট না কি বলছে, যাই হোক জল পরিশোধিত হবে সেইটা। এই মানে এটা এখানে আছে, আমাদের ওই ফ্ল্যাটে ছিল না,
এই ফ্ল্যাটে হচ্ছে। পাশের ফ্ল্যাটটা এরাই করেছে বলে আমি এটা দেখাতে পারলাম। দেখো তৈরি হোক, আরও ভালো লাগবে। স্টোর রুম হচ্ছে, এটা জানতাম না, এটা জানছি। যেখানে একটা স্টোর রুমও হচ্ছে, ছাদের উপরে একটা স্টোর রুম, একটা টয়লেট, আর এদিকে তো যা দেখছি সিঁড়ি ঘর, লিফটের ঘর, এইগুলো। ঠিক আছে, চলো তাহলে নিচে যাই। চলে আসলাম, ওখান থেকে দেখতেই পেলে ফ্ল্যাটটা দেখালাম। যদিও ওটা সবে মানে সবে শুরু হয়নি, অনেক দিনই শুরু হয়েছে শুরু তোমার, কিন্তু ওটা তোমার এই শেষ হতে হতে এবছরটা লাগবে, 22 সালের শেষে গিয়ে হয়তো কমপ্লিট হবে। তা কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো। আজ সকাল থেকে সেভাবে দেখাতে পারিনি কিছু, আর আসলাম কিন্তু প্রচণ্ড পরিমাণ হাঁপিয়ে গেছি, এখনও হাঁপাচ্ছি। এতটা রাস্তা হেঁটে গিয়েছি, আবার হেঁটে আসলাম, আবার তার সঙ্গে একটা যে অতগুলো সিঁড়ি ভেঙে উঠেছি ছতলায়, মানে 5th ফ্লোরে নেওয়া হচ্ছে, 6তলা সিঁড়ি ভেঙে উঠেছি। 6তলা কোথায়, 7তলা, মানে ছাদেও উঠেছিলাম। অতগুলো সিঁড়ি ভেঙে উঠেছি, আবার নামাটা যাই হোক, নামাটা অতটা চাপের না, কিন্তু সিঁড়ি ভেঙে উঠেছি। তা দেখতে খুব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আমরা ছাদটা তো মানে ওটা দেখে আন্দাজ করতে পারলাম না, আমাদেরটা এখনো গাঁথনি শুরু হয়নি। আমাদের নিচের ফ্লোরে যেটা আছে সেটা দেখে খানিকটা আন্দাজ করলাম যে কি হতে পারে, কেমন হবে। তা তাতেই ভালো লাগছিল আমার। এখনই মনে হচ্ছে ওখানে থেকে যায়, আর আসতে ইচ্ছে করছে না, এত মানে ভালো আর কি লাগছে। একদম বাজারের মধ্যে দেখলেই, একদম বাজারের মধ্যে, স্টেশনও একদম কাছে, ঘর থেকে বসে স্টেশন দেখা যাচ্ছে, মানে সত্যি খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগছে। আর একটা আবার বারবার বললাম যে কি ওয়াটার প্ল্যান্ট না কি বলছে, জল একদম পরিষ্কার হয়ে আসবে, সেই জিনিসটা অন্যান্য ফ্ল্যাটে থাকে হয়তো, কিন্তু আমাদের এই ফ্ল্যাটে নেই। আর আমার যে ফ্ল্যাটটা নিচ্ছি সেই ফ্ল্যাটটায় ওটা করে দেবে। আর তার সঙ্গে একটা স্টোর রুম, একটা টয়লেট, এগুলো সব করে দিচ্ছে। আর জলের ট্যাঙ্কটা এই ফ্ল্যাটে আছে একদম সিঁড়িঘরের, মানে সিঁড়িঘরের থেকে অনেকটা নিচে, আর ওখানে করছে সিঁড়িঘর, লিফটের ঘর তার ওপরে করছে, তাহলে একটুখানি প্রেশারটা একটু ভালো আসবে জলে, এটা একটা সুবিধা। তো যাই হোক, মানে আন্ডার কনস্ট্রাকশন দেখালাম, আবার কনস্ট্রাকশন কমপ্লিট হলে দেখাবো, তারপর তৈরি মানে পুরো ইন্টেরিয়ার হলে সেটা দেখাবো, তারপর তোমার যখন আরও একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, মানে গৃহপ্রবেশ হবে, সেটাও দেখাবো। সব কিছুই পরপর শেয়ার করব। তাই এত তাড়াতাড়ি তো হবে না, এগুলোর জন্য তো সময় লাগবে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করো। আর আমাকে ভালোবেসো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আচ্ছা, আসছি তাহলে আজকে, আবার আগামী দিন আসবো।